ওয়েলকাম ফ্রেন্ডস। আজ একটা স্কুটির রিভিউ করছি। এটা আমার অ্যাক্টিভা 6G প্রিমিয়াম এডিশন। এটা 2022-এ আমি কিনেছিলাম। 2022-এর কালী পুজোর সময় আমি কিনেছিলাম। এখন অলমোস্ট 2.5 ইয়ার্স হয়ে গেছে। তো একটা ওনারশিপ রিভিউ টাইপ ভিডিও করেছি। কিলোমিটার দেখো গ্যাস, 12,481 কিলোমিটার টোটাল রাইড করেছি গাড়ি অলমোস্ট আমি অনেকটাই রাইড করে নিয়েছি, বাট এটা লোকালেই বেশি চলে, স্কুটি যেহেতু। এর কালারটা দেখো, একটু গ্রিন টাইপের ম্যাট কালার আছে, প্রিমিয়াম এডিশন। এটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে এই কালারটা। গাড়ি ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু প্রবলেম হয়নি, বাট একটু পাংচারের প্রবলেম হচ্ছে টায়ারে। আদার্স কোনো প্রবলেম এখন অবধি আমি ফেস করিনি। গাড়ি টাইম টু টাইম সার্ভিস হচ্ছে, সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস করানো হয়। সার্ভিস কস্ট ওই মোবিল চার্জ আর এমনি লেবার চার্জ লাগে, আর কিছু তো এমনি কিছু চেঞ্জ আমার করা হয় না। তো বেশি 500-600 টাকার মধ্যেই সার্ভিস চার্জ থাকে। আর গাড়ির মাইলেজ যদি বলতে চাই, সিটিতে মাইলেজ অলমোস্ট 42-43 এমনি দেয়। টায়ারের কন্ডিশানটা দেখো গ্যাস, হালকা হালকা বিট আছে। এটা MRF জ্যাপার টায়ার, কোম্পানি ফিটিং, বাট টায়ার প্রচুর পাংচার হচ্ছে। ছোটোখাটো কিছু জিনিসেই পাংচার হয়ে যাচ্ছে, প্রায় 7-8টা পাংচার হয়ে গেছে পিছন চাকা। তাই একটা কিছুদিনের মধ্যে একটা নিউ টায়ারের একটা ভিডিও আসবে। কিসের টায়ার নেবো সেটাও দেখাবো। 2-3টে কোম্পানির টায়ার শর্ট লিস্ট করে রেখেছি, তো ওর মধ্যেই একটা চেঞ্জ করা হবে, ওটারও ভিডিও আসবে কিছুদিনের মধ্যেই। বাকি ওয়েদার, এখন বৃষ্টির ওয়েদার বলে একটু নোংরা হয়ে আছে গাড়ি, আর আজও বৃষ্টি পড়ছে প্রচুর, ওই বৃষ্টিতেই ভিডিও বানাচ্ছি। গাড়ির কালারের সঙ্গে নেচারের পুরো ম্যাচিং হয়ে গেছে, গ্রিন গ্রিন। গাড়ির একবার হচ্ছে ব্যাটারি চেঞ্জ হয়েছে। গাড়ির ব্যাটারি এই দু মাস আগে চেঞ্জ করেছি। গাড়ির ব্যাটারি ডেড হয়ে গেছিল। গাড়ির নতুন ব্যাটারি প্রায় 1100 টাকা নিয়েছিল, আর ফিটিং করতে 50 টাকা। স্কুটির ব্যাটারি বেশি দিন চলে না, 2.5 থেকে 3 বছরের মধ্যেই ব্যাটারি ডেড হয়ে যায়। তো ব্যাটারি প্রবলেম হচ্ছিলো, তাই ব্যাটারি নতুন চেঞ্জ করে দিয়েছি। হেডলাইটের থ্রো লোকালের জন্য ঠিক আছে, বাট এটা হাইওয়েতে চালানো রাত্রেবেলায় প্রচুর প্রবলেম হয়। হেডলাইটের ভিউজ অতটাও আসে না, আর এটা লোকালে চালানোরই স্কুটি, তাই ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হবে না। পিছনে একটা ছোট স্টিকার লাগানো আছে, ওটা কেনার পরেই লাগিয়েছিলাম, তাও এই বৃষ্টির জলে এটা ফেড হয়ে গেছে, এটাকে সরিয়ে দেবো। বাদবাকি যা গাড়ি আছে পুরো স্টক গাড়ি, কিছুই এক্সট্রা কিছু করা নেই। গাড়ির কালার দেখো, কালার সিট আর ভিতরের সাইডের যে ফাইবার আছে ওটা পুরোটা চকলেট কালারের। তো ভালো একটা কম্বিনেশন ছিল এই গাড়ির, তাই এটা কিনেছিলাম। এটা সেই টাইমে বাকি নর্মাল অ্যাক্টিভা 6Gর থেকে 1,500-2 হাজার টাকা মতো এক্সট্রা পড়েছিল, যেহেতু প্রিমিয়াম এডিশন তাই। তো এটাই পছন্দ হয়েছিল এই কালারের জন্য। বাদবাকি এক্সট্রা প্রিমিয়াম এডিশন আর কিছু হয় না, শুধু কালারটাই একটু আলাদা থাকে। আর চাকা, মানে সামনে আর পিছনের চাকার হুইলগুলো গোল্ডেন কালারের থাকে। আর কিছু আলাদা কিছু থাকে না প্রিমিয়াম এডিশনের ক্ষেত্রে।
আর এই মিটারের উপরে একটা ব্লু একটা স্ক্রিন গার্ড টাইপ লাগানো আছে। তো এগুলোই ফ্রেন্ডস, এগুলোই একটু শেয়ার করেছি আপনাদের কাছে। আপনাদের যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক আর একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। গাড়ির পিছনে টায়ারের ভিডিও আর 1-2 সপ্তাহের মধ্যেই আপনাদের কাছে আসবে। নতুন কিনেছি, ভেবেছি সিয়েট, অ্যাপোলো এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগাবো। আপনারা কমেন্ট করে একটু জানাবে যে পিছনের চাকার জন্য অ্যাক্টিভা কোন টায়ারটা বেস্ট হবে। মেন পারপাস আমার হচ্ছে যাতে পাংচারটা একটু কম হয়, পাংচার যাতে না হয় সেটার জন্যই মেন টায়ার। আর লং রাইড তো আমি এটা নিয়ে কিছু করি না, আমার মেন লোকালেই যা ঘোরাফেরা হয়। তো টায়ারটা আমার যাতে পাংচার কম হয় অমনি টায়ার কিছু একটা সাজেস্ট করো। যদি তোমাদের অ্যাক্টিভা থাকে তো সাজেস্ট করো যে কোন